Another flowing drive and another boundary as well. This is the form that I've been talking. ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন স্টিফেন টেইলর, কিন্তু তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। যে সমীকরণ তিনি জানতেন সেটা সত্যি ছিল না। 11 ওভারে ম্যাচ জিতলেও বিশ্বকাপে বাংলাদেশকে টপকে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ, সেটা সত্যি। তবে এখানেও ছিল জটিলতা। কেমন জটিলতা, সেটার উত্তর খুঁজে নেওয়া যাক আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয় 167 রানের টার্গেট 10.1 ওভার স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। তবে সেটা 11 ওভারেও নেওয়া সম্ভব। সেজন্য শুরুতে 166 রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে 172 রান করতে পারলে 11 ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। ম্যাচের গল্পে যাওয়ার আগে কৃতিত্ব দিতেই হয় থাইল্যান্ডের ব্যাটার নাপ্তাখাম চাংথামেকে। তার 150-তে ভর করে উইন্ডিজ নারীদের বিপক্ষে থাইল্যান্ডের স্কোর ছিল 166। থাইল্যান্ডের ইনিংস অবশ্য শেষ হতে পারত আরও অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের নারীদের দুর্দান্ত বোলিং একসময় 85 রানে 7 উইকেট হারায় থাইল্যান্ড। শেষ দিকে থাই নারীদের আর কেউই 2 অঙ্কের ঘরে যেতে না পারলেও বলের পর বল খেলে গিয়েছেন। আর সেটাই বাংলাদেশের স্বপ্নটা উজ্জ্বল করেছে বিশ্বকাপের দৌড়ে। 10.1 বলের লক্ষ্যটা নিয়ে শুরু থেকে আগ্রাসী ভূমিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। 2 ক্যারিবিয়ান ওপেনার হ্যালি ম্যাথিউস আর কিয়ানা জোসেফ ছিলেন দুর্দান্ত আগ্রাসী। দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছিল থাইল্যান্ডের মেয়েদের একের পর এক মিস ফিল্ডিং। তারপরেও বাংলাদেশের আশার পালে বাতাস দিয়ে 7ম ওভারের শেষ বলে আউট হন হ্যালি ম্যাথিউস। থামে তার 28 বলে 70 রানের ঝোড়ো ইনিংস। ম্যাচটা তখন সমীকরণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। থাইল্যান্ড যেন বিক্রিয়ার সেই প্রভাবেরই মতো, যাদের বিদায় আগে নিশ্চিত, কিন্তু পুরো আসরকে প্রভাবিত করছে নীল জার্সিধারীরা। হেলি ম্যাথিউসের পর ক্যারিবিয়ানদের রানের চাকা সচল রেখেছিলেন 3-এ নামা শ্যানেল হেনরি। 17 বলে 48 রান করেছেন। উইন্ডিজ নারীদের 4-6-এর কাছে তখন বাংলাদেশের দর্শকরা অসহায়। প্রতিটি ডট বল যেন টাইগ্রেসদের জন্য আশীর্বাদ। এরই মাঝে 9 রান করে রান আউট হন সেমেইন ক্যাম্বেল। নির্ধারিত 10.1 ওভারে উইন্ডিজের সংগ্রহ ছিল 157। তখন পর্যন্ত টিকে ছিল 172 রান এবং 11 ওভারের সমীকরণ। পরের বলেই বাউন্ডারি লাইনে ধরা পড়েন শ্যানেল হেনরি। এই সময় 10.5 তথা 11তম ওভারের পঞ্চম বলে 1-4-এ 166 এবং পরের বলে 1 ছক্কায় 172 রানে নিতে পারত তাদের বিশ্বকাপে। কিন্তু স্টিফেন টেইলর সম্ভবত ভুল বুঝেছিলেন, আর সেটাই আশীর্বাদ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের জন্য। ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেও বিশ্বকাপটা উইন্ডিজ নারীরা মিস করে যায় 0.01 রান রেটের জন্য। বাংলাদেশের নেট রান রেট 0.639। ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে 0.626 পর্যন্ত। আর সেই এক বলের সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ঠাঁই হলো নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।